ফরাসি খুদে ভক্তের কান্নায় কাঁদলো পুরো ফুটবল বিশ্ব। 2026 বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল মাঠের লড়াইয়ে মুখোমুখি বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি টিম ফ্রান্স এবং স্পেন। কোটি কোটি ফুটবল ভক্তের চোখ তখন টেক্সাসের ডালাস স্টেডিয়ামে। সবার মনে একটাই প্রশ্ন, কার হাতে উঠবে ফাইনালের টিকিট, এমবাপ্পের ফ্রান্স নাকি তরুণ স্প্যানিশ আর্মাডা? কিন্তু মাঠের লড়াই শুরু হতেই দেখা গেল অন্য চিত্র। ফরাসি রক্ষণভাগকে রীতিমতো নাকানি চুবানি খাইয়ে ম্যাচ নিজেদের পকেটে নেয় স্পেন। একের পর এক আক্রমণ আর নিখুঁত পাসিংয়ে ফ্রান্সকে কোণঠাসা করে ফেলে স্পেন। প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় স্পেন ম্যাচের 22তম মিনিটে পেনাল্টিতে গোল দিয়ে। এরপরে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে ফরাসিদের জালে জড়ায় দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের 58তম মিনিটে পেদ্রো পোরো দুর্দান্তভাবে গোল করে স্পেনকে 2-0 ব্যবধানে এগিয়ে নেয়। 2-0 ব্যবধানে এগিয়ে গিয়ে ফাইনালের সুবাস পেতে শুরু করে লা রোখারা। মাঠের এই উত্তেজনার মাঝে ক্যামেরার লেন্সে ধরা পড়ল গ্যালারির এক হৃদয় স্পর্শী দৃশ্য। ফ্রান্সের এই বিপর্যয় দেখে গ্যালারিতে থাকা এক খুদে ফরাসি ভক্ত আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি। প্রিয় দলের হার মেনে নিতে না পেরে চোখের জলে ভেসে কান্নায় ভেঙে পড়ে সে। ধারাভাষ্যকার তখন আবেগপ্রবণ হয়ে বলতে বাধ্য হন, এখনোই কেঁদো না ছোট বন্ধু, এখনো অনেক সময় বাকি আছে। তবে ফুটবল যে শুধু একটা খেলা নয়, এটি যে কোটি মানুষের খাঁটি আবেগ তা আরো একবার প্রমাণ করলো এই ক্ষুদে ভক্তের চোখের জল। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে 2026 বিশ্বকাপের ফাইনালে পা রাখলো স্পেন। লামিন ইয়ামালদের কাছে এমন লজ্জাজনক পরাজয়ের পরে মাঠে কাঁদতে লাগলেন কিলিয়ান এমবাপ্পে। গ্যালারিতে কাঁদতে লাগলো ফ্রান্সের সমর্থকরা। ফরাসিদের বিদায়ের বিষাদ আর স্পেনের জয়ের উল্লাসে ইতিহাস হয়ে রইল এই ম্যাচ। আপনার কি মনে হয়, এবার কি স্পেন ওই বিশ্বকাপের সোনালী ট্রফিটা ঘরে তুলবে? লামিন ইয়ামালদের হাতে ট্রফিটা উঠবে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।